নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু বীরভূম লোকসভা কেন্দ্র। এই বীরভূম লোকসভা কেন্দ্রে এবারে 2024 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কি ফলাফল হয়েছে, অর্থাৎ এই বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 60টি বিধানসভা রয়েছে। এই 60টি বিধানসভায় কোন দল কত ভোট পেয়েছে তা আজকে আপনাদের সামনে তথ্য সহ আলোচনা করব। এই বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে জানার আগে চলুন জেনে নেওয়া যাক বীরভূম লোকসভা কেন্দ্রের গঠন। এই বীরভূম লোকসভা কেন্দ্র মূলত 60টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 60টি বিধানসভা হল দুবরাজপুর বিধানসভা, সিউড়ি বিধানসভা, সাঁইথিয়া বিধানসভা, রামপুরহাট বিধানসভা, হাসান বিধানসভা, নরহাটি বিধানসভা, মুরারই বিধানসভা। এই 60টি বিধানসভা নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই বীরভূম লোকসভা কেন্দ্রে যদি আমরা শুরুতেই যে বিধানসভা দেখব তা হলো দুবরাজপুর বিধানসভা। এই দুবরাজপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 1,02,935টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 84,655টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 10,576টি ভোট। এই দুবরাজপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখব সিউড়ি বিধানসভা। এই সিউড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 1,06,922টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 94,423টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 14,672টি ভোট। এই সিউড়ি বিধানসভাতে কিন্তু তৃণমূল প্রার্থী কংগ্রেস বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো সাঁইথিয়া বিধানসভা। এই সাঁইথিয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 1,19,460টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 84,223টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 13,308টি ভোট। এই সাঁইথিয়া বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো রামপুরহাট বিধানসভা। এই রামপুরহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 97,579টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 90,618টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 25,609টি ভোট। এই কেন্দ্রেও কিন্তু রামপুরহাট বিধানসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো হাসান বিধানসভা। এই হাসান বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 94,406টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 55,447টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 52,643টি ভোট। এই হাসান বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো নলহাটি বিধানসভা। এই নলহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 87,340টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 60,914টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 52,276টি ভোট। এই নলহাটি বিধানসভাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো মুরারই বিধানসভা অর্থাৎ শেষ বিধানসভা। এই মুরারই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 1,06,331টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 47,481টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 56,488টি ভোট। এই মুরারই বিধানসভাতে কিন্তু কংগ্রেস প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী এগিয়ে অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু কংগ্রেস প্রার্থী দ্বিতীয় হয়েছে, বিজেপি প্রার্থী তৃতীয় হয়েছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। তারপর আমরা দেখবো পোস্টাল ব্যালটের ফলাফল। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,989টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 2,550টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 688টি ভোট। এই পোস্টাল ব্যালটেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। এই আমরা যদি 60টি কেন্দ্রের ফলাফল দেখি, 60টি কেন্দ্রের মধ্যে 60টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারই এই 60টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী লিড নিয়েছে এবারের লোকসভা নির্বাচনে। আমরা যদি সার্বিক ওভারঅল চিত্র দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে শতাব্দী রায় 7,17,961টি ভোট, বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 5,20,311টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 2,26,260টি ভোট। এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে অর্থাৎ জয়ী হয়েছে এই কেন্দ্রে। তো আজকে আমরা বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম। আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রের ফলাফল কেমন লাগলো 60টি বিধানসভার, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও দিতে আমরা উৎসাহিত হই। নমস্কার।